দিন দিন আরও জটিল হচ্ছে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের সমীকরণ। একের পর এক যুদ্ধ বন্ধের চুক্তি হলেও থামছে না এ সংঘাত। ফরাসি সংবাদ মাধ্যম এলসিআইকে দেয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র যা চায় তার শতভাগ অর্জিত না হলে ইরানের বিরুদ্ধে আবারও পূর্ণমাত্রা যুদ্ধ শুরুর বিষয়টি তিনি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন। তবে মার্কিন গণমাধ্যম এক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওমানের মধ্যস্থতায় তেহরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির কারণে গেল শুক্রবার ইরানে নতুন হামলা চালানোর পরিকল্পনা শেষ মুহূর্তে স্থগিত করেন ট্রাম্প। যদিও প্রয়োজনে খুব অল্প সময়ের নোটিসেই আবারও হামলা শুরু করা সম্ভব বলে প্রস্তুত রয়েছে মার্কিন সামরিক বাহিনী। এদিকে গেল 15 দিনের পাল্টা হামলায় মার্কিন যুদ্ধবিমান, ড্রোন, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার ও বিভিন্ন সামরিক স্থাপনা ধ্বংসের দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। একই সময় নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সুরক্ষিত পারমাণবিক স্থাপনা থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম জব্দে বিশেষ সামরিক অভিযান চালানোর বিকল্পও বিবেচনা করছে ওয়াশিংটন। এরই মধ্যে ব্রিটিশ সংবাদপত্র দ্য টেলিগ্রাফ দাবি করেছে, ব্রিটেনে অবস্থানরত অপারেটিভদের প্রয়োজনে সক্রিয় করে ব্রিটিশ স্বার্থে হামলা চালাতে পারে ইরান। অন্যদিকে ইরানের এক আইন প্রণেতার অভিযোগ, হরমুজ প্রণালী ও পারমাণবিক স্থাপনা নিয়ে উত্তেজনা তৈরি করে যুক্তরাষ্ট্র হয়তো ইরানি কর্মকর্তাদের বিরুদ্ধে নতুন হত্যাকাণ্ডের পরিকল্পনা করছে। যদিও তার মন্তব্য, শেষ পর্যন্ত আলোচনার মাধ্যমেই এই সংকটের সমাধান হবে। অন্যদিকে ইয়েমেনকে ঘিরেও কূটনৈতিক ও সামরিক তৎপরতা বেড়েছে। সৌদি আরব ও ইয়েমেনের মধ্যে উত্তেজনা নিরসনে সংলাপের আহ্বান জানিয়েছে ইরান। ওমানে সৌদি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন হাউথি মুখপাত্র মোহাম্মদ আব্দুস সালাম। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।